যদি 20টা বাচ্চা দেয় আপনার 2টা টিকানো খুব কষ্ট হয়ে যায়। প্রথম বুঝতে পারেন যে কবুতর অসুস্থ হয়েছে, ইনশাল্লাহ ঠিক করা সম্ভব। তাহলে আমি 50টা বাচ্চা করলে আমি 5টা বাচ্চাও পাবো না। এত গরমে কবুতর খাবার খায় না, আমার সময় হয়েছে। ওই আপনার পিৎজা বেড়ে এখন জোড়া মিলতেছে কবুতর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে বিষয়টা নিয়ে আসছি, একটা রোগ প্রত্যেকটা লপে হয়, আমার এখনও কেন হয়নি, এ নিয়ে আজকে ভিডিওটা। চলো মূল ভিডিও যাই। মূল ভিডিও গেলে বুঝতে পারবেন। শুরু চলে আসবেন, থাকবেন, বোঝার চেষ্টা করবেন। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজে দেখে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। যে রোগের কথা বললে সেটা হলো পক্স, গুটি, বসন্ত। এই বসন্তর কারণে কবুতরগুলার বাচ্চা যেগুলো হয়, বাচ্চাগুলো মারা যায়। আসলে এটা হয় লোক আপনার মশার কামড়ের কারণে, কারণ কবুতর আপনার মশা কামড় দেওয়ার কারণে এটা হয়। এই জন্য আপনি যেটা করতে পারেন, কী করলে এটা হবে না এটা আগে জানতে হবে। প্রথমত আপনার লবটা পরিষ্কার রাখতে হবে। লবটা যদি পরিষ্কার রাখতে পারেন তাহলে আর এই হবে না ইনশাল্লাহ। লবটা পরিষ্কার রাখতে হবে। তারপরে আপনার মশারি আছে না, মশারি টানা দিতে হবে। মশা যদি টানা দিতে পারেন তাহলে ইনশাল্লাহ মশা কামড়াবে না। মশা না কামড়ালে পক্স হবে না, এক কথায় শেষ। মশা যদি না কামড়ে ব্যবস্থা করতে হবে। আর যদি 20টা বাচ্চা দেয় আপনার 2টা টিকানো খুব কষ্ট হয়ে যায়। এই কারণে আপনি যেটা করবেন, মশারি টানা দিতে পারেন, যে এরকম মশারি ঠিক করে মশারি খাঁচার ভিতরে দিতে পারেন, তাহলে ভালো হয়। আর আমার যে লট ভিতরে মশারি টানাতে পারবো না, মশারি দিতেও পারবো না, এই কারণে আমি এবার বাচ্চা করিনি। আমি ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে আমি কবুতরগুলো ইনশাল্লাহ জোড়া দিয়ে দিব। আর অনেক রেস্টে দিছি কবুতর, আর রেস্টে দিব না, কবুতরগুলো আমি জোড়া দিয়ে দিব। আর কবুতরগুলা আগে জোড়া দিতে পারলে ভালো হয়, কারণ আমার এবার লেট হয়ে গেছে। কারণ আমি জানি যে মশা কামড় দিলে আমি 50টা বাচ্চা করলে আমি 5টা বাচ্চাও পাবো না। 50টা বাচ্চা যদি আমি করি 5টা বাচ্চা পাবো না। এই কারণে আমি যেটা করছি, এই কারণে একটু লেট করে জোড়া দিতে আসছি, কারণ আমি এবার আগের মতো সময় দিতে পারি না। আর অবশ্যই সময় দিতে হবে, কবুতর বাচ্চা করতে অনেক সময় দিতে হয়, সময় দিবেন তাহলেই হবে। আর চেষ্টা করবেন ধূপ জ্বলা দেওয়ার জন্য, দেন আমাদের ধূপ জ্বলাই দিব। আর পরিষ্কার রাখতে পারলে সবচেয়ে ভালো। আমারটা পরিষ্কার নাই, আর আমি জোড়া দিই নি, জোড়া দিব। জোড়া দেওয়ার কারণে আমি পরিষ্কার করি নি, একবারে পরিষ্কার করে সব কিছু করবো। খাঁচা কিনতে হবে, খাঁচা কিনলে আমার ইনশাল্লাহ হয়ে যাবে। ইনশাল্লাহ এই 2 দিনের মধ্যে আমি খাঁচা কিনবো। আর আমাদের কবুতরগুলো, এই কবুতর দুটো একটু অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। একটু বদহজম করছে, এটা ঠিক হয়ে যাবে। কবুতর যেটাই হোক, আপনি যদি প্রথম বুঝতে পারেন যে কবুতর অসুস্থ হয়েছে, ইনশাল্লাহ ঠিক করা সম্ভব। তারপরে যে মুরগিগুলো ছাড়ি নেই, কারণ একটু পরে আমি চলে যাবো। কারণ মুরগি আমার খুব গরম উৎপত্তি, গরমের কারণে মুরগিগুলো স্টক করার চান্স আছে, কারণ ভিতরে রেখে দিচ্ছি, ভিতরে থাকবে। আর এদিকে একটু কিছু কবুতর একটু আনফিট হয়েছিলাম, মাটিগুলো নিয়ে আসছি। এখানে আছে, এখানে রেস্টে আছে, সব কিছু আছে। আমাদের এই যে আমরা খাবার দিয়ে দিছি, দেখতেছেন। কিছু কবুতর খাবার খাইবো, কিছু কবুতর খাবার খাবে না। এটা স্বাভাবিক, এত গরমে কবুতর খাবার খায় না। আর আমার এখন এই চলে যেতে হবে, ওরকমভাবে করে দিতেছে। এগুলো অভ্যাস, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ। তো কবুতরগুলো যে খাবার দিচ্ছে, অন্তত পক্ষে পানি দিয়ে রাখবেন। খাওয়ানোর অভাবে কবুতর মরে না, পানির অভাবে কিন্তু কবুতর মরে। আমরা কবুতরে পানি দিয়ে রাখি, একদম এখন দিয়ে রাখবো। রাতেরবেলা ফালা, দুপুরের দিক দিয়ে যদি আসতে বেলা আসবো, নাহলে রাতেরবেলা ফালা দিয়ে রাতেরবেলা দিয়ে রাখবো। পানি থাকবে মুক্ত। গোসল অবশ্যই দিবেন, বারবার বলি গোসল দিয়ে। যেগুলো কিছু খাইছে, কিছু আছে, ডাকাডাকি করে। কবুতর যখন ফুর্তিতে থাকে অবশ্যই কবুতর ডাকাডাকি করে, সব করে কবুতর ফুর্তিতে আছে, ডাকাডাকি শুরু করছে। কবুতরগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর এখন গুগল লাইট, তারপরে ইলেকট্রোলাইট, এক্সোলাইট, এই স্যালাইনগুলো দিবেন, গ্লুকোজ দিবেন, টিভি সেকশন সেগুলো দিবেন। করে দিলে কবুতরগুলো ইনশাল্লাহ ভালো থাকবে। আমাদের রোদ অনেক, আমরা তো এই পাশে চলে আসি। আমাদের ওই যে 2টা জোড়া মিলানোর সময় হয়েছে। আর ওই আপনার পিৎজা বেড়ে এখন জোড়া মিলতেছে কবুতরগুলো। তো আমরা এইভাবে করেই করতেছি। আর আমাদের অসুস্থ কবুতরগুলো আমি দেখাই, মানে খুবই খারাপ লাগে। এই যে একটা কবুতর, এটা আসলে ভালো, এটা খুব কঠিন হয়ে যাবে। এই 2টা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কালো গলাটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, ওরা ভালো হয়ে যাবে। খাবার টুকা খাই দেন। কী খাবার দিছি, এতে আমরা ওষুধ দিছি। ওষুধ আমরা কী দিয়েছিলাম আরেকদিন ভিডিও করব। আমরা এখানে শুধু আপনার
রেজা, বড় বুটার গম আর কিছু দিনের দান দিয়ে না, ঠিক আছে? দান দিলে কিন্তু কবুতর সর্বনাশ হয়ে যাবে, কবুতরগুলো হজম করতে পারবে না, খেতে সমস্যার সৃষ্টি হবে। কবুতরগুলো আপনি দিতে পারতেছেন, দান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখন যে প্রয়োজন কবুতরের পায়খানাটা আছে, সবুজ পায়খানা, এটা বন্ধ করার পরে একটা ওষুধ আসতে দিলে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। দোষ আমারই, ওষুধটা আমি দিই নেই, দিয়ে না দেওয়ার কারণে এই অবস্থাটা হয়েছে। ওষুধটা অবশ্যই দিতে হয়। এই কবুতরটা কদিন আগে অসুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। খাবার খেলে কিন্তু অসুস্থ থাকে না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আর 1 সপ্তাহ বা 15 দিন বা 1 মাস পরে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো আপনারা কবুতরগুলো অবশ্যই কেয়ার করেন। গরমে কবুতর অসুস্থ বেশি হয়, আমি যা দেখলাম। শীতে হয়, শীতে কিছু কিছু বিষয় আছে বাইনা চললে কবুতর অসুস্থ কমানো যায়। আর কিন্তু এখন যে অবস্থা, অর্ধেক শীত চলে গেছে, গরম পড়ছে, এই মাঝামাঝি থাকার কারণে কবুতর অসুস্থ বেশি হয়। বিশেষ করে ঠান্ডা গরমে কবুতর ঠান্ডা বেশি লাগে। আর এই যে মুরগিটা দেন, মুরগিটা কক করতেছে, বেরিয়ে যাওয়ানোর জন্য ডিম পারবে, ওইভাবে আছে। আগে ভাগে খাবার দিয়ে দিছি, এদিকে বেশি একটা সমস্যা হয় না, এদিকে খাবার পানি থাকলে আর কোনো সমস্যা হয় না। কবুতরের খাবার আমরা উঠাই দিছি, এখন পানি দিয়ে দিলাম, পানি খেতেছে। এর পরবর্তী পানিটা উঠাই দেওয়ার পরে ওষুধের পানিটা উঠাই দেওয়ার পর আমরা সাদা পানি দিয়ে তাওয়া মেরে দেবো, যাতে করে কবুতরগুলো ঠিকঠাক থাকে। আর সবসময় পানি দিয়ে রাখবেন, বারবার ভিডিও বলতেছি পানি দিয়ে রাখবেন, কারণ হিট স্ট্রোক বলে কেউ হবে না, কখন কবুতর হবে মানে বলতেও পারবেন না। হঠাৎ করে এসে দেখবেন কবুতরগুলো মারা গেছে, তো এই কারণে আপনারা পানি দিয়ে রাখবেন। 10 মিনিট এমনি থাকবে, 10 মিনিট পর পানিটা সরাই দিবেন, আবার পানি দিবেন, সাদা পানি দিয়ে রেখে চলে যাবেন। আর কি পরিমাণ রোদ করছে দেখতে পাচ্ছেন, খাবার উড়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি, লাগাই দিয়ে বেরিয়ে যেতে পারে, একে একে নামবে। জাস্ট 10 মিনিট করে টেমে রাখবেন, যা দেবো সে খাবে। আর এখানে আমরা পানি এইভাবে দিই নেই, খাবার দিয়ে রাখছি, দেখে দিচ্ছি আপনাদেরকে, খাবার দিয়ে রাখছি, এখন পানি দিব। আলহামদুলিল্লাহ ঠিক আছে সবই, কিছু কবুতর একটু ডিস্টার্ব আছে, আলহামদুলিল্লাহ সে ঠিক হয়ে যাবে। আমরা এইভাবে করে করতেছি। আর গিট দিবেন, কালকে আমরা গিট দিয়েছিলাম, আজকে একদিন পর আমরা গিট দিতে আসছি। গিটটা বানাতে পারলে সবচেয়ে ভালো হয়, আমরা বানাবো। রোজার পর দিয়ে আমরা কবুতরের গিট বানাবো। রোজার সময় এত প্যারা নিতে ভালো লাগতেছে না, কারণ এমনি রোজা রেখে কবুতর টেক কেয়ার করলে অনেক কষ্ট হয়ে যায়। কারণ এদের পরে দিয়ে আমরা একেবারে প্রায় 1 থেকে 1.5 বছর বা 2 বছরের গিট একবারে বানিয়ে দেবো। তাহলে মাটি গেছেন, সবগুলা মাটি ফুটিতে আছে, ডাইরে শুরু করছে, যেগুলো মাটি দেখতেছেন সবগুলো ফুটিতে আছে। এবং জোড়া দিলে জোড়া মিলবে ইনশাল্লাহ, কদিনের মধ্যে আবার জোড়া দিয়ে দিব। সবাই দোয়াও করবেন যেন জোড়া দিতে পারি। আসলে আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, খাবার আছে, সব কিছু আছে, খাঁচার অভাবে কবুতর জোড়া দিতে পারতেছি না। তো কবুতর সুস্থ থাকা একটা আল্লাহর নিয়ামত। যাদের কবুতর সুস্থ আছে সবাই আলহামদুলিল্লাহ বলবেন, যাদের সুস্থ নেই তারা আলহামদুলিল্লাহ বলবেন। সুস্থ আর অসুস্থ সবই আল্লাহর হাতে, সবসময় আল্লাহর কাছে চাবেন, ইনশাল্লাহ পাবেন। এই ছিল আমাদের ভিডিওটা, যত সময় আমরা দেখানোর চেষ্টা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন কবুতরগুলো সুস্থ হয়ে যায়। ইনশাল্লাহ আপনার স্কুল দেখা হবে। আল্লাহ ব্যস্ত সব ভালো।